উইন্ডোজ 11 ইনস্টল করতে গিয়ে যাদের এই ধরনের প্রবলেম হচ্ছে তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লো কনফিগারেশন পিসিতে কিভাবে উইন্ডোজ 11 সেটআপ দিবেন। তো উইন্ডোজ 11 এর নতুন কিছু আপডেট এবং নতুন কিছু থিম পাওয়া গিয়েছে বা অনেক আপডেট হয়েছে। সো এটা ইনস্টল করার জন্য আপনাদেরকে যে কাজগুলো করতে হয় আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। অবশ্যই আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখবেন। সো অ্যাট ফার্স্ট আপনারা কন্ট্রোল শিফট ধরে F10 বাটনে চাপ দেবেন, ঠিক আছে। দেন F10 বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে, অর্থাৎ কমান্ড প্রম্পটটি অন হবে। দেন কমান্ড প্রম্পটটি অন হওয়ার পরে আমি যে এখানে যে লেখাগুলো লিখবো আপনারা ঠিক সেইভাবেই লিখবেন। REGEDIT এটা লিখে সার্চ করবেন। দেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আর কি এখানে HKYE এটাতে যাবেন। দেন তারপরে সিস্টেম, অর্থাৎ এখানে কাজটা আমি যেভাবে করবো সেভাবে কাজটা করবেন। এখানে স্টেপ সেটআপে যাবেন, তারপরে নিউ, তারপরে এখানে কি সিলেক্ট করবেন। ওকে, তো আপনারা অবশ্যই বানানগুলো সঠিকভাবে দিবেন, আর পারাপারি করলে কিন্তু এটা ভুল হয়ে যেতে পারে। অবশ্যই আপনারা বানানগুলো সঠিকভাবে স্টেপ বাই স্টেপ করে দেবেন। তো আপনাদের সুবিধার জন্য আমি বানানগুলো ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো এখানে একটি ফোল্ডার তৈরি হবে। দেন ফোল্ডার তৈরি করার পর আবারও এখানে নিউ পার্টিশনে নিউ এখানে ক্লিক করে আবারও আপনারা এই কাজটি করবেন। আমি যেটা করছি আপনারা এগুলোই সেম প্রক্রিয়াতে করবেন। তো আশা করি এইভাবে করলে আপনারা খুব সহজে এই সমাধান এই সমস্যা থেকে সমাধান পাবেন। তো এখানে আমি যেগুলো টাইপ করবো অর্থাৎ দুইটাই এই ধরনের ফোল্ডার আমি টাইপ করব। দেন টাইপ করার পর এখানে দুইটা লাইন হবে। এখানে একটা হলো বাইপাস TPM চেক আর আরেকটা হবে বাইপাস র্যাম চেক। এটা দিলে হয়, না দিলে হয়। আর আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। আর এখানে অবশ্যই আপনারা এখানে এক করে দেবেন, এটাতে রাইট বাটন ক্লিক করে। তো আবারও আপনারা এখান থেকে সেম প্রক্রিয়াতে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে DWR এখানে যাবেন। দেন নীল ভলিউম এখানে আপনারা লিখবেন। আমি যে লেখাটি লিখছি এখানে আপনারা সেম লেখাটি লিখে ট্রাই করবেন। তো আপনারা একটু ভালোভাবে ফলো করুন। আসলে আমার ভিডিওতে একটু ক্যামেরা যদিও কাঁপাকাঁপি করতেছে। তো এখানে আবারও লিখবেন বাইপাস, এটা আপনি ছোট হাতে লিখলেই হবে। এখানে বাইপাস সোর্স বুট এই লেখাটুকু লিখবেন। বুট চেক এটুকু লিখে এন্টার প্রেস করবেন। ওকে, তো এটুকু কাজ হয়ে গেলে আপনারা আবার সেমভাবে রাইট বাটনে ক্লিক করে ডান বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে এখানে ওয়ান করে দিবেন। তারপর এখান থেকে আপনারা ব্যাকে আসে, অর্থাৎ এখান থেকে ব্যাক যাবেন। ব্যাকে যাওয়ার নিয়ম হচ্ছে এখানে এখান থেকে এক্সিট করে দিবেন। এক্সিট করে দেওয়ার পর আপনারা জাস্ট একবার ব্যাক প্রেস করবেন। দেন আবারও নতুনভাবে এখানে নেক্সট করবেন। তাহলে দেখবেন যে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে এবং তখনই আপনারা কিন্তু নর্মালিভাবে উইন্ডোজটি করে ফেলতে পারবেন। আর ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও।